আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেলের কাজগুলো করা যায়। মাইক্রোসফট অফিস এক্সেলের বেসিক কাজগুলো আপনারা যারা পারেন না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে খুব ভালোভাবে শিখতে পারবেন। ইতিপূর্বে আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজগুলো। যারা ইতিপূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা আমার এই যে এখানে চ্যানেলে যাবেন, এই যে এসএমটি ইনামুল টেক চ্যানেল, এখানে গিয়ে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তো আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলের গুরুত্বপূর্ণ কাজগুলো। মাইক্রোসফট অফিস এক্সেলের কাজগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনারা যারা জব করবেন বা জব করতে চাচ্ছেন বা পার্সোনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এটার ভূমিকা অপরিসীম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। তো কাজে যাওয়ার জন্য আমাকে প্রথমে যাইতে হবে আমার এই যে কম্পিউটারের স্টার্ট বাটন। আমি কিন্তু দুইভাবে মাইক্রোসফট অফিস এক্সেলটি চালু করতে পারবো। আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ থেকে। এখানে যদি আমি রাইট বাটন চাপি, রাইট বাটন থেকে যদি আমি নিউতে যাই, নিউতে গিয়ে যদি আমি ক্লিক করি, নিউতে গিয়ে চলে যাব এটা এই যে মাইক্রোসফট অফিস এক্সেল। এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার একটি ফাইল এখানে সেভ হয়ে যাবে। আমি যদি এই নামটি পরিবর্তন করে দিতে চাই কিন্তু পরিবর্তন করতে পারবো। আমি পরিবর্তন না করে আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত পেজে চলে আসলাম। যেটা হচ্ছে আমার মাইক্রোসফট অফিস এক্সেলের পেজ। তো এই গেল একভাবে। আমি যদি এটাকে কেটে দেই এবং কেটে যদি আমি এটাকে ডিলিট করে দেই, আরেকটি কথা বলে রাখি, আমি যখন এখান থেকে আসলাম তখন কি হলো, আমার কিন্তু এখানে আমার ফাইলটি সেভ হয়ে আমি ভিতরে চলে গেলাম। এখন আমি এটা যদি ডিলিট করি এবং যদি আমি এখান থেকে আসি যে কম্পিউটার স্টার্ট বাটন থেকে আমি চলে যাব অফিসে। এই যে মাইক্রোসফট অফিস কোথায় আছে আমি সেখানে চলে যাব। এই যে মাইক্রোসফট অফিস, এখান থেকে আমি খুঁজবো মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেও আমার পেজটি চালু হয়ে যাবে, একই পেজ। কিন্তু আমি যখন এখান থেকে আসলাম তখন কিন্তু আমার এখানে সেভ হয়ে রইল না। এখন আমাকে সেভ করার জন্য কি করতে হবে, এখান থেকে আমাকে নতুন করে এই পেজটা প্রথমত সেভ করে নিতে হবে কাজের সুবিধার্থে, তাহলে বিদ্যুৎ চলে গেলেও যেন আমার ফাইলটি খুঁজে পাই। তো আমি দেখে দিচ্ছি, আমি এটাকে ডিলিট করে দেই। এই ফাইলটি সেভ করার জন্য আমি চলে যাবো এই যে এখানে গিয়ে আমি সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজে ক্লিক করে দিলাম। সেভ অ্যাজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এরকম একটি পেজ দেখাচ্ছে যে আমি এখানে কি নামে সেভ করবো। এখানে আছে কি নাম, যে বুক 1। ওকে, আমি বুক 11 রেখে সেভ করব। আমি কোথায় সেভ করব, আমি কম্পিউটারের ভিতরে সেভ করব না ডেস্কটপে সেভ করব? আপনাদের যেখানে সুবিধা সেখানে সেভ করতে পারবেন। আমি ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে দিয়ে আমি যেখানে আসলাম এখানে এসে সেভ। এখন দেখুন আমি এটা মিনিমাইজ করি, এটাকে বলা হয় মিনিমাইজ মাইনাস। এটা মিনিমাইজ করার পর আমি যে দেখুন আমার ডেস্কটপে কিন্তু এটা সেভ হয়ে আসে, এই যে বুক 11। ওকে, যেহেতু আমার এখানে ওপেন করাই আছে আমি এখান থেকে পেজটি তুলে নিলাম। এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেমন ফাংশন ছিল, এই যে এখান দিয়ে যেমন ফাংশন ছিল এখানেও কিন্তু ফাংশন আছে। তো আমি পর্যায়ক্রমে কাজ করে করে বিষয়গুলো দেখিয়ে দেব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হবে, আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে দেখে ভালো মতো কাজ শিখতে পারবেন। ওকে, এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন ঘর, এটা কিন্তু ঘর। এমএস ওয়ার্ডে কিন্তু এরকম ঘর ছিল না, সাদা একটা পেজ ছিল। মাইক্রোসফট অফিস এক্সেলের কাজগুলো হচ্ছে এখান দিয়ে যেমন এই যে এটাকে বলা হচ্ছে কলাম, এবং এদিক দিয়ে যেটা যাচ্ছে এটাকে বলা হচ্ছে রো। আমি কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কোনটা কলাম কোনটা র শিখিয়েছি। ওকে, মূলত কাজগুলো কিন্তু আমার এই সমস্ত ঘরেই করতে হবে। তো চলুন প্রথম যে কাজটা করব সেটা আপনাদেরকে একটি যোগফল করে দেখাই। এখানে আমরা যেমন ক্যালকুলেটরে একটার পর একটা লিখে যোগ করতে হয়, খাতায় আমরা কলম দিয়ে একটা লিখে যোগ করতে হয়।
এখানের কাজটাই একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি হাজার হাজার সংখ্যা এক ক্লিকে যোগ করতে পারবেন, এক ক্লিকেই যোগ করতে পারবেন। এই জন্যই মাইক্রোসফট অফিস এক্সেলের কোনো জুড়ি নেই। তো কিভাবে সেটা করবেন দেখুন। ওকে, আমি এখানে যেমন আমি এখানে 700 লিখলাম, আমি 700 লিখে এটাকে যদি আমি টান দেই, আমার কিন্তু এক টানে কিন্তু এরকম অনেক 700 কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এক একটা এক একভাবে লিখতে পারবেন, এক একটা সংখ্যা আপনারা লিখতে পারবেন, এই যে একটা সংখ্যা আপনারা লিখতে পারবেন। তো এই যে এতগুলো যোগফল, এতগুলো সংখ্যার যে যোগফল আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এটাকে আমি দেখিয়ে দিতে পারবো। কিভাবে দেখাই, আমি সবার নিচে এই যে এখানে আমি নিচের ঘরে আমি কি লিখবো, প্রথমত আমরা একটা সমান চিহ্ন দেব, মানে ইকুয়াল। আচ্ছা, ইকুয়াল দেওয়ার পর আমরা কি লিখবো, ইংলিশ লিখবো ছাম, SUM, ছাম, এটা মানেই তো যোগ। তো ছাম লেখার পরে আমরা কি করবো, একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, এই যে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করব, প্রথমত আমরা চলে যাব কোথায়, এই প্রথমটায় আমরা যেটা থেকে শুরু করতে চাচ্ছি যোগফল, আমি সেটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু শো করছে বিষয়টি, এখানে শো করছে, কি শো করছে, যে E4 আমরা নিয়েছি E4 এর মানেটা কি দেখুন, আমরা আছি কোন কলামে, কলামে আমরা আছি, কলামে। তারপরে বলতেছে 4 মানে হচ্ছে এই যে এটা হচ্ছে র, আমরা আছি 4 নাম্বার রতে, আমরা কলামের 4 নাম্বার রতে আছি। ওকে, এখন যদি আমরা এর মাঝখানে একটি কি করব, আমরা একটি ইস্টু দিব। ইস্টু কিবোর্ড থেকে আপনার যে ডট মানে ফোটা এই যে একটু চাপ দেন, এই যে সরি আমি কি লিখে চাপ দিছি, এটা আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, আন্ডু করার পর আমি শিফট চাপ দিয়ে এই পয়েন্ট দুটো দিলাম, শিফট চাপ দিয়ে এই পয়েন্ট দুটো দিলাম। এই পয়েন্ট দুটো দিয়ে এখন কি করবো, আমি সর্বশেষ সংখ্যাটা নিব, এই যে সর্বশেষ সংখ্যাটা ক্লিক করে দিলাম। সর্বশেষ সংখ্যায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি যেখান থেকে নিয়েছিলাম টোটালি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে যদি আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন চাপি, দেখুন এক ইতে সব যোগ কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে যোগফল, এটা এখানে যতগুলো সংখ্যা আছে সবকিছুর যোগফল কিন্তু এখানে আছে। এইবার আরেকটি মজার বিষয় দেখুন, এখানে আপনারা দেখুন আমি একটা দেখাচ্ছি, যেমন এখন আছে কত, 18,450। মনে করুন যে আমি লিখলাম কত, 300 লিখলাম, তাহলে দেখুন এখানে পার্থক্য দেখুন, যোগফলে কত আছে, 18,050। আমি যদি এখানে 250 লিখি, যেমন 250, তাহলে কি হয় দেখুন এখানে সরাসরি 18,000। এখন কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে চাইলেও কিন্তু যোগফলটা ঠিকই থাকবে। তো এটা গেল যোগফলের নিয়ম। যোগফল আরো কিছু ম্যাজিক দেখুন। মনে করেন এখান থেকে মনে করেন যে আমি এখানে কত লিখলাম, 800, আমি 800 লিখলাম, এদিকে একটু টান দিলাম, এরকম টান দিলাম, আমি টোটাল 800কে যদি আমি এখানে টানলাম, এখন আমি তো শুধু যোগফল নামিয়েছি শুধু প্রথম এই ঘরে। এখন কি আপনারা চাইবেন যে না এই ঘরে যোগফল নামাইলাম, এই ঘরে একটা যোগফল দিতে হবে, এই ঘরে একটা যোগফল দিতে, এই ঘরে একটা যোগফল দিতে হবে? না বন্ধুরা, এটার জন্য কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেল না। আমি কি করব, আমি শুধু একটা লাইনই যোগ করব। একটা লাইন যোগ করার পর কি করব দেখুন, এখানে মাউসটা নিয়ে যান, এখানে মাউসটা নিয়ে এখানে রাখেন, রাখার পরে এখানে ধরুন, যখন এই যে প্লাস চিহ্ন আসবে ধরুন, ধরার পর যদি আমি এদিকে টান দেই, সোজার পর টান দেই, তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন টোটাল এখানে যতগুলো সংখ্যা আছে, যতগুলো কলামে আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কলামের যোগফল কিন্তু আমি একটানে করে দিলাম। এখানে কিন্তু সব যোগফল একদম অ্যাকুরেট আছে, কোনো ভুল নেই। এখান থেকে যদি আমি চাই, এখানে 21,600, আমি যদি এখানে 200 লিখি তাহলে কি হয় দেখুন, এখন কিন্তু 21,000 হয়ে যাবে। এই যে 21,000 পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন কত সহজ এমএস এক্সেলের যোগফল করা। তো এই যোগফল আরেকটি নিয়মে করা যায়, সেটা হচ্ছে কি, অটো সাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
অটো সাম। এই যেমন আমি যেখানে লিখি যে 400, আমি 400 লেখার পরে এখানে দিলাম। এখানে দিয়ে আমি কি করব, এখানে মাউসটা রাখবো, এখানে মাউসটা রাখবো। মাউসটা রাখার পর আমি চলে যাব কোথায়, অটো সাম। এই যে এইদিকে আসুন, একদম হোম থেকে এই যেটা হচ্ছে অটো সাম, এখানে একটু ক্লিক করে দেন। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টোটালি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার এখন যদি শুধু আমি ইন্টার দেই তাহলে কিন্তু আমার এই অটো যোগফলটা হয়ে গেছে। এটা হচ্ছে এটাকে বলা হয় অটো সাম। মানে আপনার কিছুই করতে হলো না, জাস্ট এখানে অটো সামে ক্লিক করে দিলেন, যোগফল অটো হয়ে গেল। তো এটা ছিল যোগফলের কাজ। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিয়োগফল করে। ওকে, বিয়োগফলের কাজটা দেখুন। তাহলে মনে করুন যে এখানে আমি লিখলাম কত, যে 1000। আমি 1000 মাইনাস 500। তাহলে আমি এটাকে কিভাবে বিয়োগ করব? বিয়োগ করার জন্য চলে যান এখানে নিচে। নিচে এসে কি করবেন, আবার ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে আমি এবার কি করব, বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমি কি করব, এটাকে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ঘরটি কিন্তু সিলেক্ট হলো। এই ঘরটি আমার আছে কোথায়, পি, এবং কত নম্বরে, 10। তাহলে P10, এটা কিন্তু সরি কোথায় আছে, ও সরি P8। এই যে P8, এখন এখানেও কিন্তু বসেছে P8। আমি কি করব, কিবোর্ড থেকে মাইনাস চেপে দিব। মাইনাস চেপে যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু আমার বিয়োগফলটা হয়ে যাবে। এই যে বিয়োগফলটা কিন্তু আমার বসে গেছে। তো এটা হচ্ছে বিয়োগফলের কাজ। ওকে, এবার যদি আমি গুণ করতে চাই তাহলে গুণ করার জন্য কি করবেন, আমি এই তিনটাকে যদি গুণ করতে চাই তাহলে কি করবেন, মনে করুন যে আমি গুণ করব, তাহলে আমি আবার ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমি এটা দিলাম, এটাতে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর স্টার, স্টার মানে গুণ, কম্পিউটার থেকে স্টার। এই যে গুণ, পরে এটা গুণ, পরে এটা গুণ। এখন সরি, এটা একটু বেশি হয়ে গেছে, এটা গুণ। এখন যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু আমার গুণফল নেমে যাচ্ছে। এই যে এটা কিন্তু গুণফল হয়ে গেছে, আমার কিন্তু গুণফল হয়ে গেল। তো এটা হচ্ছে গুণ। এবার ভাগ দেখুন, ভাগ। এখানে আমি যদি 100 লিখলাম, 100 লেখার পরে আমি যদি 10 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমি কার্সারটি রাখলাম। কার্সারটি রেখে আমি ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমি এটা দিয়ে কিবোর্ড থেকে ভাগ দিবেন হচ্ছে অবলিক, অবলিক এটা। এবার যদি আমি ইন্টার দিই তাহলে দেখুন কি হয়, এটা ভাগফল 10। এটা কিন্তু আমার ভাগ হয়ে গেল। এটা গেল যোগ, গুণ, বিয়োগ এবং ভাগ। ওকে, এটা ছিল আজকের ক্লাসে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবং আজকের ক্লাসে আরেকটি বিষয় আমি আপনাদেরকে শেখাবো। সে বিষয়টি হলো, যেমন আমি তো দেখালাম এখানে ক্লিক করে। এবার উপরের কিছু বিষয়ে আপনারা গুরুত্ব সহকারে একটু দেখুন। আমি যে বিষয়টা বারবার আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে, আমি নিচে আসি। মনে করেন আমি ম্যানুয়াল করব, আমি মাউস দিয়ে ক্লিক করব না। কেন ক্লিক করব না? যেমন আমি এখানে 800 লিখলাম, আর তারপর কি করব, আমি এখানে লিখলাম 500, এখানে লিখলাম 600, এখানে লিখলাম আমি 600। আমি এখানে কি করব, যোগ করব। যোগ করার জন্য আমি কি করব, যে ইকুয়াল সাম ব্র্যাকেট দিয়ে আমি মনে করেন যে এখানে আপনাদেরকে দেখে দিলাম সহজ নিয়ম, যে মাউস ক্লিক করে এই মাউসটি কিন্তু আপনারা এখান থেকে টান দিয়ে যদি সিলেক্ট করে ধরায় দেন তাহলেও কিন্তু হয়ে যাবে। তাহলেও কিন্তু এই যে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখানে কিন্তু যোগফল হয়ে যাবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি দেখাবো কি, যে আপনারা বিষয়টি জানার জন্য, শেখার জন্য বিষয়টি দেখাচ্ছি। আমি আবার ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি সাম দিলাম, সাম দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি কি করব, আমি একটু ম্যানুয়াল করব। ম্যানুয়াল কিভাবে, আমি তো ইতিপূর্বে করলাম মাউস দিয়ে ক্লিক করে। আমি ক্লিক করব না, আপনাদেরকে শেখানোর স্বার্থে বলে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে আমি কি তুলবো। এখানে ক্লিক করলে তো অটোই চলে আসতেছে, কিন্তু আপনার নিজস্বভাবে করুন। নিজস্বভাবে করার জন্য কি করতে হবে, যে আমি এখন লিখছি কি ইকুয়াল সাম ব্র্যাকেট। এখন আমি কোনটা দিয়ে কোনটা যোগফল করব। মনে করেন যে আমি 500 এবং 600 এই দুইটা যোগফল করব। তাহলে কি করব, ম্যানুয়াল দেখুন, যে ম্যানুয়াল এই 500 কোন কলামে আছে, জি কলামে, জিতে প্রথম মনে করেন যে আমি জি তুললাম, জি আমি কিবোর্ড থেকে জি, এই যে জি তুললাম। ওকে, এখন জি কলাম। এবার র আছে কোথায়, 39, আমি জি 39
39। এবার কিবোর্ড থেকে ইস্টু শিফট চেপে আমি ইস্টু দিলাম। ইস্টু দেওয়ার পরে আমি কি করব, আমি এবার করব যে 600 নিব। 600টা কিভাবে নিব, 600টা আছে কি কলামে, এইচ কলামে। এইচ, এটা কিন্তু এইচ কলামে। তাহলে আমি কিবোর্ড থেকে লিখলাম কত, এইচ। এইচ লেখার পরে এটা আছে কোথায়, এটা 39। তাহলে আমি আবার 39 লিখে দিলাম। 39 লেখার পরে দেখুন অটোমেটিক কিন্তু সিলেক্ট আমাকে দেখাচ্ছে। আমি যদি এখন ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে এন্টার দিই তাহলে কিন্তু আমার যোগফলটি হয়ে গেল। এটা হচ্ছে আপনাদেরকে ম্যানুয়াল দেখালাম। মানে আপনারা এগুলো ধীরে ধীরে দেখবেন এবং ভিডিওটি পজ করে প্র্যাকটিস করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আমি সেভাবেই আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেব, যেটা আপনারা ভবিষ্যতে ভালো মতো কাজে দিবে। তো এটা গেল যোগ বিয়োগ গুণ ভাগের কাজ। তো দর্শক ভাইরা, আজকে এই পর্যন্তই থাক। আমি পরবর্তী ক্লাসে আরও সুন্দরভাবে আরও কিছু দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন। খুদা হাফেজ।